আমার দেশটা বড় দুঃখী মানুষ। আমরা বড় দুঃখী মানুষ। 54টা বছর হলো এই দেশটা স্বাধীন হলো। আমাদের পরে যারা স্বাধীন হয়েছে, উন্নতির চরম শিখরে আরোহণ করেছে, আমরা না পাইলাম স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, না পাইলাম চিকিৎসার গ্যারান্টি, না পাইলাম রাস্তাঘাটের উন্নয়ন। আমাদের কপালটাই খারাপ, ঠিক কিনা কও? দিন বদলে দিতে হবে। আগের দিন আর নাই। সেই উমর কথা মনে আছে তো নাকি? হযরত ওমর এবার ঘোষণা দিলেন, আমার দেশে চুরি বন্ধ। সুবহানাল্লাহ কয় না? আমার দেশে আর চুরি হবে না, মদ মাদক থাকবে না, এফটিজিং থাকবে না, ডাকাতি সন্ত্রাস থাকবে না। যদি কোনো মানুষ চুরিতে ধরা পড়ে আর প্রমাণ হয় টাকা বানাইতে গিয়ে চুরিতে ধরা পড়েছে, হাত কেটে দেওয়া হবে। আমার দেশের ভিতরে বেপরদায় চলা যাবে না, আমার দেশের ভিতরে নারীর অধিকার খর্ব করা যাবে না। হলো তাই। নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে মালা, স্বর্ণ মুদ্রা নিয়া বুড়ি মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায়। দুধু মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, দুদু প্রান্তর, যেদিকে দু চোখ যায় শুধু বালিভূমি আর বালুভূমি। মহিলা হেঁটে যায়, যুবক ডাক দেয়া কয়, ও মহিলা, তোমার কি ভয় লাগে না? তুমি যে এই দুদু প্রান্তর, গুধুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, এই মুহূর্তে যে তুমি হাঁটতেছো, যদি তোমার চুরে ধরে নিয়ে যায়, ডাকাতি হয়, তোমার কানের ফুল নাকের দুল, নাকের ফুল কানের দুল, গলার মালা হাতের মালা যদি ছিনিয়ে নিয়ে যায়, কি করবা? তোমার ভয় লাগে না? মহিলা মুচকি হেসে কয়, হ্যাঁ, সাংঘাতিক ভয় লাগে। ভয় আমার জন্য না, ভয় লাগে তোমার জন্য। আমারে নিয়ে তোমার কি ভয়? কয়, তুমি যে আমার এই কথাটা বলছো, আল্লাহ আল্লাহ করে যদি উমরের কাছে বলতে পারি, তোমার চোখ যে চোখের জায়গায় থাকবে না, আমি ভয় পাইতেছি। দরজা খুলে মানুষ ঘুমায়, চুরি নাই, ডাকাতি নাই, নারী হেঁটে যায়, ইফতেজিং দূরের কথা, কেউ চোখ তুলে তাকানোর সাহস পায় না। মেয়েরা স্কুলে যায়, রাস্তার মোড়ে যুবকেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া টিটকারি মারে, ঠিক কে? ওমরের জমানায় যখন শক্ত ভাষণ দিলেন, এখন বাঘ মহিষ এক ঘাটে পানি খায়। মনে করেন আমি যে মেথিকান্দা মাহফিলে আসলাম, আমি আইসা দেখলাম রায়পুরা উপজেলায় সব মানুষ দরজা খুইলা ঘুমায়, চুরি চামারি নাই, ডাকাতি নাই, সন্ত্রাস নাই, কারো উপরে কারো কোনো জুলুম নাই। মেয়েরা হেঁটে যায়, কেউ তারে টিটকারি মস্কারা মারে না। তাইলে আমি যে দেখলাম, এই কথাটা যদি আমি কুমিল্লা গিয়া বলি, ভাই গেছিলাম একটা রায়পুরা, দেখে আইলাম কি মানুষ, সোনার মানুষ। আমরা তো দরজা বন্ধ কইরা জানালাটা গরমের লেগে খুলছিল, আতাইয়া মোবাইলটা লইয়া গেছে গাড়ি। ঠিক নি রে? আর মেথিকান্দা গিয়েছিলাম রে, দেখে আইলাম দরজা খুললা ঘুমায়, জানালা খুললা ঘুমায়, কেডা কেডা ঘুমায়, এটা সাউন্ড নেওয়া নাই। দেশ একটা দেখে, এলাকা একটা দেখে আইসি রে। হেতারা কার বানাইয়া বানাইয়া কথা শিখছেন না। আমি কই, তৈলে যাও না তোমরা, কর্ণফুলিতে গেলে নামিয়ে তো চাই যাইতে পারবা। তারা আইসে, আইয়া সেটা দেখে সত্য সত্য। তাইলে মদিনায় যখন উমরের এই ঘোষণা, এখন মদিনার ভিতরে দরজা খুললা ঘুমায়, কুত্তা বেড়াইয়া না খাইয়া থাহে না, তারপরে চুরি নাই, সামারি নাই, ডাকাতি নাই, সন্ত্রাস নাই। সবাই মিল্লা যখন এইরকম একটা দেশ দেখছে, বিদেশ যখন এই কথাটা গেছে, কাফেরেরা কয় এইরকম দেশও কি হয়? তো এক বুড়া বেড়ায় কয়, আচ্ছা আমি আর বাঁচাম কয় বছর, যাওনের আগে কুদুর দেখাই, মরণের আগে দেশটা কুদুর দেখাই। আইসে মদিনায়। কই আইছে? কই আইছে? কই আইছে? সুবহানাল্লাহ না কেন? কাফের মদিনাইয়া নামছে, নাইমা সাইরা দেখে যাক বুড়া বেড়া আটতে আছে। এবার আগে কয়ও এদিকে যাবে। আচ্ছা আপনার কাছে প্রেসিডেন্ট এবার কো কার কথা কও? প্রেসিডেন্ট আমরা এগুলি কত লিখে প্রধানমন্ত্রী নাই, তো নাই রাজা বাদশাহ কাউরি ফইলে নাই। বিদেশি মেহমান কই কি তাই শুনলাম দেশটা বালা, এখন আইয়া দিহুনি প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও না, বাদশাও নাই, তো দেশটা চালায় কেলা? তো বিদেশি মেহমান জিজ্ঞেসে, ভাই তোমরা দেশটা চালায় কে? কত এটা না কইবে, তুমি কি এর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীতে কিতা শুরু করছো আগে দিয়া, এত টানার দরকার নেই, তুমি কি জানতা চাও হেডা কও। তোমাদের দেশ চালায় কে? মদিনার মুসলমান মুচকি হাসি দিয়া কয়, আমাদের যিনি দেশ চালায় তিনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, তিনি হইলেন উমর, আর তার পরিচয় হইল মুসলমানের খাদেম।
মুসলমানের কি কথা কনা কি? উমর আমি আবু উমর হইল খাদেম। তার যে রাজভবন, রাজপ্রাসাদ, আমরা দেশে যেমন গণভবন, উষা দিল্লি বাউন্ডারি ওয়াল অনেক উষা, উপরের দিকে চাইলে ফিসি দিয়া টুপি ফুরা যায়। পুলিশ আইয়া ধরছে, চাইলা কেড়ে, কয় ভাই এমনি না চাইলাম কুদ্দুর ওষা, কয় না 15 দিনের জেল। তুমি চাইলা কেড়ে, তুমি কি বুঝছো না, আন্তাজ বুঝো না? এইরকম যে রাজপ্রাসাদ, বড় বড় বিল্ডিং, সিকিউরিটি এই যারা এরকম পাহারা দেয়, উফরে দিয়ে আবার কাটা তারের বেড়া, এর উফরে দিয়ে আবার বন্দুক লইয়া খেয়ে রয়েছে। এই ঘরটা কোনটা যেটা উমরে ঘুমায়? কয় বুঝলাম না ভাই, কাই কি আর কথা কও? কয় তোমরা উমরে যে ঘুমায় উমরের ঘর কোনটা? মদিনার মুসলমান মুচকি হাসি দিয়া কয়, উমর যে এখানে ঘুমায় এটার কথা কও? কয় হ, ওই যে ঘর। বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। খেজুর পাতার ছাউনি দেওয়া, মাটির ওয়াল, কয়টাই উমরের ঘর। বিদেশি মেহমান কয় বুঝলাম বুঝলাম। তার সিকিউরিটি ফোর্স SSF যারা তার নিরাপত্তা বিধান করে, আগে পিছে যে গাড়ি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, বন্দুক লইয়া যে ঘুরে, তারা কয় বুঝলাম না কি কও? কয় উমরের যারা পাহারা দেয়। কয় উমরের পাহারা দিব কিন্তু? কয় বডিগার্ড। জামন্ডায় ধরে তাই কও উমরকে পাহারা দেবে? এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে? আমরা যখন ঘুমাই যাই, মাঝরাতে উমর উঠে যায়, চামড়ার চাবুক নিয়ে ঘুরতে ঘুরতে প্রত্যন্ত অঞ্চলে চলে যায়, অজপাড়া গায়ে চলে যায়, বর্ডার বেল্টে চলে যায়। আমরা উমরকে পাহারা দেব কি করতে? উমরে না পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। বিদেশি মেহমান কয় গেছে কুয়াবাড়া? একটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে। বিদেশি মেহমান দিছে দৌড়, দৌড় দিয়া গিয়া পাহাড়ের কিনারে দেখে মরুভূমির বালুর উপরে কেনারে একটা খেজুর গাছ, প্রচণ্ড রোদ, খরদুপুর বেলা। এক খেজুর গাছটার ছোট্ট একটা ছায়া পড়ছে, এই ছায়াটার নিচে একটা মানুষ, বিছানা নাই, পাটি নাই, তুষক নাই, বালিশ নাই, কিচ্ছু নাই। ওই মরুভূমির বালুর উপরে একটা মানুষ মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা ঘুমাইতে আছে। আর একটা বাঘ, কি কি একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিসা, মনে মনে কই এটা বুঝতে পারা ফালা বা এবার সাইয়া রাখে আমারে ফাইলে যে একটা দৌড়ন দিব রে। হ্যাঁ, এক কদম আগায় এক কদম ফিসা, আবার ফিসের ফেল চায় কোনোখানে বাড়ি খাওয়ান লাগবো নি, দৌড় দিল। বাগদায় বুঝছে এই মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষটার সাথে দেখা করতে চায়। আবার বাঘটা দুই পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করছে। বিদেশি মেহমান আস্তে করে ঘুমন্ত মানুষটার কাছে গিয়ে দাঁড়ালেন। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠে দাঁড়ালেন, গায়ের বালুগুলো তিনি ঝাড়লেন, মুচকি হেসে জিজ্ঞেস করে, ভাই ও ভাই, এই দেশের মানুষ সব আমি চিনি। ভাই তুমি চিনলাম না, তুমি কে, কোন থেকে এসেছো? কয় ঠিকই ধরেছেন, আমি বিদেশি মেহমান।